নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছে, সুস্থ আছে। রিসেন্টলি এই যে ডিসেম্বরের শেষ, অক্টোবরের নভেম্বরের শেষে যে বৃষ্টি হয়ে গেল, এই বৃষ্টি যখনই এই বৃষ্টি হবে, আপনাদের কাজ থাকবে তার পরের দিন বা তার পরের দিন, মানে একদিন বা দুদিনের মধ্যে, বিশেষ করে শীতের ফুল যেসব করছেন তাকে একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। এই গাছগুলো খুব নরম, খুব সফট, কারণ বৃষ্টি অনেকদিন পর হলো। এই বৃষ্টির জলের সঙ্গে কিছু দূষিত পদার্থ নেমে যায়। বর্ষাকালে বৃষ্টিতে এটা হয় না, কিন্তু যখন যখন অকাল বৃষ্টি হয়, সেই সব বাতাসের যে ধূলিকণা থাকে বা কিছু বর্জ্য পদার্থ ঘুরে বেড়ায় বাতাসের মধ্যে, সেগুলো বৃষ্টির মধ্যে নেমে যায়। তাতে আপনাদের অনেক সময় গাছের পাতার দাগ আসতে পারে, পাতা পচন লাগতে পারে। কেন, এত গাছ তো সবার শেডের মধ্যে নেই, সবার সম্ভবও না, আমারও নেই। তাহলে আপনাদের কি করতে হবে? তাহলে আপনাদের এই বৃষ্টির সময় যেসব গাছগুলো আছে তাকে একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে, অতি অবশ্যই করে দিতে হবে। সেটা সকালবেলা করতে পারেন, বিকেলবেলা করতে পারেন, যখন করতে পারেন। ফাঙ্গিসাইড স্প্রে করলে কি হবে, এই পচনটাকে রোধ করে দেওয়া যাবে, অনেকটাই সেফটি হবে। শীতের গাছ যেহেতু 2-3 মাসের গাছ মধ্যে ফুল এসে যায়, তার সেই গাছকে যত বাড়ে তত তার ফাঙ্গাস লাগার প্রবণতা বেশি। ফাঙ্গাস কি হতে পচনশীল। আমি যেটা ব্যবহার করব, আপনার কাছে যেটা আছে, আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে, এটা হচ্ছে রিডোমিন গোল্ড। এটা রিডোমিন গোল্ড, এই কোটো থেকে নিলাম, এরকম প্যাকেট পাওয়া যায়। এরকম এই রিডোমিন গোল্ড এত বড় প্যাকেট আপনাদের দরকার, এরকম ছোট ছোট প্যাকেট পাওয়া যায় 50 গ্রাম। এই প্যাকেটটা আমরা 30 লিটার জল হওয়ার কথা, এটা 30 লিটার জল হবে। তাহলে আমরা কি করব, এরকম করে এটাকে, এরকম প্যাকেট থাকে, তাহলে আমরা এরকম কাগজের মধ্যে এটাকে এরকম করে এরকম থাপিয়ে নেবো, এরকম করবো। তাহলে দেখবেন আপনার সমান হয়ে গেল, ঠিক এরকম হয়ে গেল। এইটা প্যাকেট শুধু জলে দিলে হয়ে যায়, এটা এই গলে যায়, অটোমেটিক গলে যাবে। এটা এমন একটা জিনিস দিয়ে করা, এটা গলে চলে যাবে, একদম জলের সঙ্গে মিশে যাবে। কিন্তু এরকম করে নেবে, সোজা করে নেবে, এরকম সোজা করে নেবে, তাহলে সমান হয়ে গেল। তাহলে আমরা কি করবো, এটাকে এরকম কাঁচি দিয়ে আমরা মিডিলতে ধরে কেটে নেব। আমি 15 লিটার জল করব। এই 15 লিটার জল দেখাচ্ছি, এটা 15 লিটার জলের জন্য। এই আমার ড্রাম, এটা 15 লিটার জল হয়। আমি এটাকে এরকম করে দিয়ে দেবো, দেওয়ার পরে আমি জল ছেড়ে দেবো। এর সঙ্গে কি করব, আমি একটা আঠা ব্যবহার করব। এটা কিনতে পাওয়া যায়, স্টিকার বলে কিনতে পাওয়া যায় বাজারে। এটা আঠা, এটা কি করে, এই জন্য স্টিকার লেখা আছে। এটা কাজ কি, এটার কাজ হচ্ছে আপনার এটাকে পাতায় ধরে রাখতে সাহায্য করে। এই ফাঙ্গিসাইডটাকে বা বিষ তেলটা, কীটনাশকে গাছেতে ধরে রাখতে সাহায্য করে। যাদের কাছে নেই তারা কি করবেন, 1 টাকা 2 টাকার শ্যাম্পু পাতা কিনবেন, শ্যাম্পু মাথায় দেওয়া শ্যাম্পু পাতা, এখানে আছে কিনা জানি না, নেই। শ্যাম্পু তাহলে রেখে দিতাম, শ্যাম্পু পাতা কিনবেন, দিয়ে দেবেন। শ্যাম্পু পাতাতে একটা উপকার হয়, আমরা একটা শোয়া পোকা থাকে, দেখবেন অনেক সময় হয়, কাঁটা, যার গায়ে কাঁটা আছে, মানে উপরে কাঁটা আছে, সেই জাতীয় শোয়া পোকা কিন্তু ওই মানে মানে সাবান জল, সার্ফের জল, এই ফাঙ্গিসাইড থেকে, মানে এই শ্যাম্পু জল থেকে মরে যায়। প্লাস ও গাছটাকে সাহায্য করে, মানে চারিদিকে ছড়াতে সাহায্য করে এবং ধরে রাখতেও সাহায্য করে শ্যাম্পু। আমি কি করবো, এই আঠাটাকে এই কেটে ফেললাম, এই দেখুন লিকা, এবার দেখুন ঢালছি, দেখুন এই এটা একরকম আঠা, এই গাছের জন্য ব্যবহার হয়, এই সারের জন্যই ব্যবহার হয়। আপনারা এই শীতের ফুলকে এরকম করে স্প্রে করে দেবেন অতি অবশ্যই। বৃষ্টির জল যেরকম ভালো, আবার খারাপও। হ্যাঁ, যাদের এই আছে, ভিনকা মানে নয়নতারা আছে, এই খুব বৃষ্টির জল পছন্দ করে না, এই কিন্তু আপনারা কেউ কিন্তু একে বৃষ্টির জল খাওয়াবেন না। আমি এই করতে করতে আমরা কিছু কিছু বলে দিচ্ছি। দেখুন এই দেখুন পাতায় দাগ এসে গেছে, এই দেখুন এই মাথা দেখুন, এই যে দিলাম, ওটা পাতায় দাগ এসে গেছে অলরেডি। এই পাতায় দাগ এসে, দেখুন এই বৃষ্টি জল খেয়েছে,
এইটা আপনাদের হয়তো আগে বলে দিয়েছি, আবার আমি যেহেতু নিজে এখন করছি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন, এই যে ইমপ্রেশন, এ খুব খতরনাক জিনিস, খুব জল পছন্দ করে না খুব বেশি, কিন্তু বৃষ্টি জল খেয়ে গেছে, কিছু করার নেই আমার। এটা ডবল ডায়ান্থাস, এই ডবল দা যখন ফুল আসেনি এটা ডবল হয়। তাহলে আমরা এই পিটুনিয়া আরও আছে ওই বাগানে, কিন্তু সবসময় আমরা চেষ্টা করবেন এইরকম হলে আপনারা কিন্তু এই ফাঙ্গিসাইডটা দিয়ে নেবেন অতি অবশ্যই, নাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আপনারা কিন্তু গাছ করলে এটা মনে রাখবেন কখন কোনটা করতে হবে। আমি একটা ভিডিও করে দিচ্ছি, তাতে কি আপনাদের চোখে দেখতে পাচ্ছেন, সুবিধা হচ্ছে, কিন্তু আপনারা সবসময় খেয়াল রাখবেন যে এইটা কিন্তু খেয়াল রাখবেন। আরেকটা বন্ধুদের কথা বলছি, আমরা যখনই গাছ কিনে আনবেন, যে বাগান থেকে কিনে আনুন, বাড়ি আনার পথে অতি অবশ্যই একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আর যে ধরনের যদি আপনাদের এই ধরনের ইনডোর প্ল্যান্ট থাকে, হয়তো বৃষ্টি জল খেয়ে গেছে, বৃষ্টি জল খেয়ে গেছে, তাকেও কিন্তু স্প্রে করবেন, অতি অবশ্যই করবেন। এই দেখুন, এই যে পচা, এই পাতাটা দেখুন, এইরকম দাগ এসে যেতে পারে। আপনাদের বলছি সবসময় কেন আমার বাগানে আমি একটা সাইড করে দেখাচ্ছি, আমার এরকম 5 ব্যারেল জল লাগে স্প্রে করতে, আমি সবটাতে দেখাবো না, দেখালে আপনাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে। এটা বৃষ্টি এসেছিল বলে সেটটা দিয়ে নিয়েছি, কিন্তু আবার সেট আজকে খুলে দেওয়া হবে। হ্যাঁ, তবুও এই ধরনের ইমপ্রেশন, মানে ফাঙ্গিসাইড ছাড়া মুশকিল, বিপদ হয়ে যেতে পারে। যত শীতের ফুল আছে, হ্যাঁ, অতি অবশ্যই স্প্রে করবেন ফাঙ্গিসাইড। যেমন এরা বাইরে থেকে শেডের তলা ভেতর থাকলেও বাইরে থেকে বাষ্প নিয়ে নেয়, ড্যাম ওয়েদার তো, সেটা নিয়ে কিন্তু আপনাদের ক্ষতি করে দিতে পারে। সেহেতু ফাঙ্গিসাইড একটা মাস্ট। বৃষ্টি হয়ে গেলে যদি যতই ঘরের তো ভেতর থাক, সেটাও কিন্তু একটা মাস্ট, না করলে অসুবিধা হয়ে যাবে। কেন, এর ভেতর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণ আসে, গাছ নিয়ে নেয়। এগুলো সব জল খেয়ে গেছে, বৃষ্টির জল খোলা আকাশের ছিল, সম্ভব হয়নি সব তুলে রাখা, তাও জল খেয়ে গেছে। এখানে আমি জল দেবো না, এই যতক্ষণ না, একটা কথা বলি, বৃষ্টির জল যাদের খেয়ে গেছে তারা জল দেবেন না গাছে। বৃষ্টির জল খেয়ে গেছে যতক্ষণ না শোকাবে, ততক্ষণ আপনার গাছে জল দেবেন না। আচ্ছা, আর একটা কথা এই কাজ করতে করতে বলে দিই, যে আপনার যখনই গাছ কিনে আনবেন, যে কোনো গাছ তার ফাঙ্গিসাইড দেবেন, বসিয়ে কিন্তু কীটনাশক স্প্রে করবেন। আপনি তো জানেন না যে গাছের রোগ এসছে কিনা, পোকা এসছে কিনা, আপনার জানা সম্ভব না। তাহলে আপনাকে কিন্তু ওই জিনিসটা না করে রাখলে আপনার কিন্তু গাছে অন্য পোকা ছড়িয়ে যাবে। এটা কিন্তু অতি অবশ্যই করবেন, কিছু কাজে আপনাদের করলে কিন্তু সেটাকে মেনটেন করতে হবে। এটা হচ্ছে ড্রপ ভ্যারাইটি জিনিয়া, খুব ভালো ফোটে, সবসময় ফোটে, শীত গর্ষ হয়। এটা ভিডিওকে দীর্ঘ করার জন্য করছি না, আপনাদের দেখিয়ে দাও, সবাই তো সব জিনিস জানে না, তা একটু দেখালে যদি আপনাদের সুবিধা হয় সেই জন্য করা। যার প্রয়োজন হবে সে দেখবেন, যার প্রয়োজন হবে না তিনি দেখবেন না। ব্যাপারে আমি তো মূলটা বলে দিয়েছি প্রথমেই, হ্যাঁ, আর প্রয়োজন নেই, আপনি দেখবেন না, কিন্তু আপনাদের মূল কি করতে হবে সেটা তো আমি বলে দিলাম। আর ভিডিও করতে করতে কিছু কথা মনে পড়ে যায়, সেটা বলেও দিই।
হ্যাঁ, বন্ধুরা এই কাজ করতে করতে কথাও বলি, আমাদের সুবিধা হবে, এই ইমপ্রেশন এটাও বাগানে আছে। কিন্তু খেয়াল রাখবেন যে আর বন্ধু একটা কথা বলেছিলাম আপনাদের, ড্রপ ভ্যারাইটি কসমস, এই দেখুন ড্রপ ভ্যারাইটি কসমস কত সুন্দর হয়েছে, এটা ড্রপ ভ্যারাইটি, ঠিক আছে। এটা খুব ভালো ফুল হয় ও কম যত্নের ফুল, এটা কিন্তু বাগানে খুব ভালো করে দেয়। এটা কিন্তু ড্রপ ভ্যারাইটির হাইট হবে না। আপনারা কসমস দেখেছেন 4 ফুট 5 ফুট 6 ফুটে দেখেছেন, এটা কিন্তু ড্রপ ভ্যারাইটি ওই 1.5 ফুট 2 ফুটের মধ্যে চলে আসবে। এই ছোট চারা বসানো আছে, আমি কিছু করার নেই, আমার মাঠে আমাকে এইটা করতেই হবে। আর এই পাশে আছে আরো গাছ, কত গাছ দেখাবো। এই ডালিয়া দেখুন ঝিমোচ্ছে, মানে জল খেয়ে গেছে, জল বেশি হয়ে গেছে, যেই রোদ পড়েছে ঝিমোচ্ছে, মানে আমার জল টান করতে হবে। আর এই দেখুন আমি একটা বলছি আমার খারাপ হয়, এই একটা ডালিয়া, এই একটা ডালিয়া, এই একটা ডালিয়া, এটা কিন্তু পোকা লেগেছে, যার জন্য এই অবস্থা, তুলে ফেলবো। পোকা ছিল, আমি খেয়াল করিনি, এটা বাইরের গাছ, নতুন কিছু ভ্যারাইটি এসেছিল, তার মধ্যে পোকা ছিল, সেই জন্য ওই গাছটা কিন্তু আর ভালো হবে না। ওই পোকা কিন্তু বোঝা যায় না, পাতার নিচে থাকে ছোট ছোট দানার মতো, মানে কি বলবো সেটা চোখে দেখা যায় না। এই একটা গাছ, এইরকম একটা গাছ, আমি কাজ করতে করতে কিছু গাছ দেখি, ওই ডালিয়াটা দেখুন, ওটা পোকা ছিল, ওটা পোকার থেকে এটা হচ্ছে মাইট, ওটা মাইট ছিল, যা আমি বুঝতে পারিনি। দেখুন আমারও হয়, ভুল হয়, সেটা দেখিয়ে দিই, মানে কি আপনাদের জন্য না ভুল হয়। এই দেখুন এদিকে আসুন, আর এসো, এটার মধ্যে মাইট আছে, এই পাতা কুকুর আছে না, এই যে দেখুন এইটা ডালিয়া, এই যে পাতা কুকুর আছে, মাইট আছে, আমার তেল দিতে হবে, এই যে পাতা কুকুরে আছে, এই যে আপনাদের ধরে ধরে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের এই সমস্যাটা থেকে ডিস্টার্ব না হয় আর কি। ভালো থাকবেন, দেখুন, তাহলে কি হবে, আপনাদের এটা ভিডিও করে দেওয়া মানে আপনাদের হাতে কলমে কিছু শিখতে পারবেন, দেখা পারবেন। সবাই যে এটাতে এক্সপার্ট তা না, যারা জানেন না তাদের জন্য, যারা জানেন তাদের জন্য আমি নই, যারা তাদের জন্য এটা নয়, যারা জানেন না বা বুঝতে পারেন না তাদের জন্য এটা করে দেওয়া আর কি। আমি পরিষ্কার কথা বলতে বলি, আর পরিষ্কার কথা বলতেও ভালোবাসি। যারা যারা জানেন তাদের দরকার, আমার মতো লোকের প্রয়োজন নেই। এরও দেখুন ফাঙ্গাস লেগেছে, এটা হচ্ছে গ্যাডুলাস, দেখুন এই যে পাতা শুকোচ্ছে, এটা ফাঙ্গাস থেকে, এই যে মরে যাচ্ছে, এই এই নড়ছে, এটা ফাঙ্গাস লেগেছে আর কি, এবং জলটা অতিরিক্ত হচ্ছে, শেকড় ড্যামেজ হয়েছে। এই একটা দেখুন, এই একটা এই যে পাতা শুকিয়ে যাচ্ছে, এটা ফাঙ্গাস থেকে অ্যাটাক হয়েছে। তাহলে বন্ধুরা এইভাবে করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রয়োজন হলে ফোন করবেন 9831880761, সন্ধ্যা 7টা থেকে 10টা, একবারই ফোন করবেন, একবারই মাত্র ফোন করবেন। তাহলে কি হবে, আমি মিস কল হয়ে থাকলে আমি বুঝতে পারবো। 10 বার করেন যদি সবচেয়ে বড় সমস্যা, যে আমি প্রত্যেকে যখন ব্যাক করতে শুরু করি, আমার তো নাম্বার মুখস্থ রাখা সম্ভব না, ওই দেখা যাচ্ছে একজনের কাছে 4 বার ফোন চলে যাচ্ছে। তো সেই অনুরোধ রাখলাম, আপনারা একটু হেল্প করুন, আপনাদের সঙ্গে সময় দেবো, কথা দিয়েছি, যখন কথা দিয়েছি আপনাদের বাগানেও ভিজিট করতে যাব, কিরকম বাগান করেছেন আছেন বন্ধুরা, তারাও কিন্তু তাদের সঙ্গে থাকবো, আমি বলেছি, কথা দিয়েছি, দেখতে যাব, একদম আমার নিজের দায়িত্বে যাব, তাতে আপনাদের বাগানও তুলে ধরবো সবার মাঝে, আপনারা কিভাবে বাগান করছেন, কত ভালো করেছেন, ভালো মন্দ যাই হোক, দুটো গাছ, মানে কারোর বাগানে যদি 5টা গাছ হচ্ছে, 5টা গাছও সে গাছ, কেন কেউ 5টা গাছ করেছে আর কেউ 5টা গাছ করেছে, এটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে আপনি গাছ করছেন, কেউ 5টা করেছে, কেউ 50 করেছে, কেউ 50 করেছে, 500 করেছে, যার যেরকম ক্ষমতা সে করেছে, তার জন্য কিন্তু ওটা নয়, আপনি যে গাছ করছেন এইটাই যথেষ্ট। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।